আমরা কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুতি নিব। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিব আশা করি প্রতিটি আসনে আমরা তৃণমূল বিএনপির পক্ষ থেকে একজন প্রার্থী দিতে পারব এবং সেই প্রার্থী জনগণের সম্মতি নিয়ে জনগণের ভোট আদায় করে যাতে তারা আগামী সংসদের সদস্য হিসেবে বসতে পারে, তারা জনগণের কথা বলতে পারে, তৃণমূলের কথা বলতে পারে, তৃণমূলে জনগণের কথা বলতে পারে। আমি মুক্তিযুদ্ধ করেছি আমার জন্য নয়, আমরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য। আজকে মনে পড়ে আমার সেই শহীদ নায়েব আলী সিপাহী ছিল, পরিবারে একমাত্র আয় করার ব্যক্তি সে ছিল। আজকে সেই শহীদ সিপাহী নায়েব আলীর তার এই আত্মদানের প্রতি যদি আমরা শ্রদ্ধা দিতে চাই, শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই, তাহলে এই দেশে সুস্থ রাজনীতি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং সমৃদ্ধ অর্জন করার সকলের সমান সুযোগ করে দিতে হবে। সেটাই কি সেই কথাই মাথায় রেখে বাঙালি 1971-এ বন্দুক হাতে নিয়ে ছাপিয়ে পড়েছিল সেই বিশাল ঐতিহাসিক পাকিস্তানের বিরুদ্ধে, এবং সেই যুদ্ধে আমরা জয়লাভ করেছি। সেই যুদ্ধে আমরা জয়লাভ করেছি। কালকে একজন শুনলাম বক্তৃতা দিলেন, জলাপোড়ার পক্ষে বক্তৃতা দিলেন। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে জলাপোড়া করে তো আপনারা সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করছেন, উনি উত্তরে বললেন যে প্রতিটি আন্দোলনে কিছু লোক ক্ষতিগ্রস্ত হয়। এখানে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? তৃণমূল লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে দোকানদার তার দোকান খুলতে পারছে না সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে সিএনজি চালক তার সিএনজি চালাতে পারছে না সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে বাস চালক মারা যাচ্ছে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি মুক্তিযোদ্ধার কথাও তুলে ধরলেন। মুক্তিযুদ্ধের সময়ও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমি তাকে ধিক্কার জানাই এই কারণে যে তিনি এই জলাপোড়া আন্দোলনের সাথে আমাদের মহান মুক্তিযুদ্ধের তুলনা করলেন। মহান মুক্তিযুদ্ধে 7.5 কোটি লোক ঐক্যবদ্ধ হয়ে তারা সংগ্রামে নেমেছিল, আন্দোলনে নেমেছিল, তারা শপথ নিয়েছিল দেশের জন্য যুদ্ধ করব, প্রয়োজনে প্রাণ বিসর্জন দিব। এই জলাপোড়া আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের স্বার্থে নয়। কেউ ক্ষমতায় যাওয়ার জন্য বসে আছে, কেউ ক্ষমতায় থাকার জন্য রাজনীতি করছে। আমাদের কথা হলো বাংলাদেশের মানুষ এই প্রজাতন্ত্রের মালিক। বাংলাদেশের নাম মনে রাখবেন, পিপুলস রিপাবলিক, অর্থাৎ পিপুল এই দেশের মালিক। পিপুলের জন্য যদি আপনি সঠিক রাজনীতি করতে পারেন তাহলে হবে আসলেই সেই আমাদের মুক্তিযুদ্ধের যারা আত্মদান দিয়েছেন, যারা প্রাণদান দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি সঠিক সম্মান দেখাতে হবে। ব্যারিস্টার নাজমুল হুদা সবসময় বলতেন, আমি তো ক্ষমতার জন্য রাজনীতি করি না। যারা প্রাণদান দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, সেই মুক্তিযুদ্ধের চেতনায় ফেরত যেতে হয়। মুক্তিযোদ্ধার চেতনা মানে এই নয় ব্যাংক থেকে টাকা লুট করা। মুক্তিযোদ্ধার চেতনা এই নয় যে বিদেশে গিয়ে আমি সম্পদ গড়ে তোলা। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে সাধারণ মানুষ যাতে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, সাধারণ মানুষ যাতে তাদের নিরাপত্তায় এই দেশে বাস করতে পারে। সেই বার্তা নিয়ে তৃণমূল বিএনপি মাঠে নামবে, আপনাদের কাছে যাবে, আপনাদের মন্তব্য শুনবে। আমরা রাষ্ট্রীয় কাঠামোতেও কিছু পরিবর্তন আনার চেষ্টা করতে পারি যাতে বাংলাদেশের 17 কোটি মানুষ আজকে সঠিকভাবে প্রতিনিধিত্ব হতে পারে। 300 সংসদ সদস্য দিয়ে 17 কোটি মানুষ সঠিকভাবে প্রতিনিধিত্ব হচ্ছে না। এই কথা আপনাদের সকলের মনে রাখতে হবে। তবে এই কথা আমরা যখন সংসদে যাব, ইনশাআল্লাহ সংসদে শুধু উত্থাপন করব না, আপনাদের মাধ্যমে উত্থাপন করব। আপনারাও একই সাথে আপনাদের মতামত আমরা শুনব। এইসব মৌলিক কিছু রাষ্ট্রীয় পরিচালনার কাঠামো। আরেকটা কথা যেটা বারবার ব্যবহার করে, সকল রাজনৈতিক দলে ব্যবহার করে, আমরা যখন ক্ষমতায় ছিলাম, রাষ্ট্রীয় দল, কোন রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে না। রাষ্ট্রীয় ক্ষমতায় হচ্ছে বাংলাদেশের জনগণ। তারা কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায়ন করে না, দায়িত্ব পরিচালনা করার জন্য করে। তারা বলে আপনাদেরকে 5 বছর সময় দিলাম, সরকার পরিচালনা করেন, জনগণের স্বার্থে আপনার সরকার পরিচালনা করেন, ক্ষমতায় কেউ না।
ক্ষমতা সবচেয়ে মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তারপরে হচ্ছে বাংলাদেশের জনগণ। আপনাদেরকে আমরা আশ্বাস দিতে চাই, যারা নতুন আজকে যোগদান করেছেন, আপনারা এগিয়ে আসেন, বাংলাদেশের মানুষের স্বার্থে এগিয়ে আসেন। ওপরে আল্লাহ, নিচে আছে আমরা, আপনাদের সাথে একসাথে থাকবো, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাব, যাতে বাংলাদেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে পারি, যাতে প্রতিটি বাংলাদেশের মানুষের মধ্যে, সে নারী হোক, যুবক হোক, যে ধর্ম হোক, একদম অসাম্প্রদায়িক রাজনীতিতে আমরা বিশ্বাস করি। বাংলাদেশের প্রতিটি জনগণের অধিকার সমান, এটা ভুললে চলবে না। ধর্ম যার যার, কিন্তু সেই অনুষ্ঠানটি সকলের। আমার মনে হয় ছোটবেলা, অনেক ছোট থাকতে স্কুলে পড়ি, তখন আমি দিনাজপুরে কান্তজির মন্দিরে গিয়ে আমি প্রসাদ খেয়েছি। ঈদের দিনে আমার মা বলতেন, ওই পাড়ার দিকে দুলোকে বাসায় নিয়ে আয়, তারা আমাদের সাথে সেবাই খায়। এটাই হলো বাঙালি সমাজ। অসাম্প্রদায়িকের মধ্যে আমরা বড় হয়েছি, আমাদের রন্ধে রন্ধে অসাম্প্রদায়িকতা রয়েছে, আমাদের রন্ধে রন্ধে আমরা মনে করি যে যে গণমাধ্যমের ভাই বোনেরা আছেরা, আপনারা বাংলাদেশের সবচেয়ে বড় সংসদ, সবচেয়ে বড় পার্লামেন্ট। আপনাদের কথা আপনারা জরিপে দেখবেন, সম্প্রতি জরিপ বেরিয়েছে আমেরিকা থেকে, সেখানে কথার প্রশ্ন, একটা প্রশ্ন ছিল, বাংলাদেশের জনগণ কার কথা সবচেয়ে বেশি শুনে? অবাক হবেন না, আমিও মোটে অবাক হইনি। 72% বলেছে আমরা গণমাধ্যমের কথা শুনি, আমরা গণমাধ্যমের কথা থেকে আমাদের মত, আমরা মত ঠিক করি। আপনাদের ভূমিকাটা কিন্তু বিশাল, শুধু আমরা রাজনৈতিক দল হিসাবে নয়, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে নয়, অন্য যারা রাজনৈতিক দল হিসাবে রয়েছে তাদের কথা নয়, আপনাদের কথা আমরা শুনতে চাই। আপনারাও আমাদের কথা শুনবেন, আপনারা আমাদের সাথে থাকবেন।